উভয়জন আল্লাহর আদালতে কুরবানি পেশ করলেন। পাহাড়ের উপরে একজন হৃষ্টপুষ্ট একটা ভেড়াকে রাখছে, আরেকজন হালকা কিছু দুর্বল শস্যাদিকে রাখছে। দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছে। পয়গম্বরের ছেলে হাবিলের কুরবানি কবুল হয়, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিলের কুরবানি যখন কবুল হয় নাই, কারণ হিংসুকের হিংসা তো বাড়ে, পরে তো ঠান্ডা করা যায় না। এবার কাবিলের দিলের মধ্যে হিংসার আগুন আরো বেড়ে গেছে, এবার মেজাজ গরম হয়ে গেছে। কারণ হিংসা, রাগ এগুলো তো কোনো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নয়, এটা আসে কার পক্ষ থেকে? এটা জোরে জোরে কর, আরো জোরে কর। এটা আছে মিস্টার শয়তানের পক্ষ থেকে। শয়তান কখনো ভালো কথা বলে না, শয়তান কখনো ভালো উপদেশ দেয় না, শয়তান সব সময় জাহান্নামের পথের দিকে রাখে। এ যুবক, এমন সময় কাবিল কয়, ক্বালা লাআকতুলান্নাকা, কয় তোর কুরবানি কবুল হইছে, আমি কিন্তু তোরে হত্যা করে দিব। নাউজুবিল্লাহ পড়ে আরো জোরে। দেখবা দুইজন যখন এরকম ভাবে সমাজের মধ্যে ঝগড়া লাগে, একজন যখন বিচারে সহি সালামতে বিচারকরা খুব ভালো ছিল, ফায়সালা যখন তার দিকে হয়, অগোচরে কয় তোরে পরে দেখে নেব। কথা কন আছে না? তোরে পরে দেখে নেব। এই অবস্থা শুরু হয়ে গেল। ক্বালা লাআকতুলান্নাক, বলে আমি কিন্তু তোমারে হত্যা করব। এমন সময় হাবিল দেখেন কত সুন্দর জবাব হাবিল জানায় দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুমিনের জবাবটা কত সুন্দর। বলে ভাই রে, আমার উপরে তুই রাগ হয়ে লাভ কি? আল্লাহ পাক তো মুত্তাকিদের কুরবানি কবুল করে। সুবহানাল্লাহ বলো। এজন্য মূর্খদের সাথে অনেক সময় মূর্খরা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। বিশেষ করে আমি মূর্খদের সাথে কোনো অবস্থাতে তর্কে যাই না, কারণ যখন মূর্খদের সাথে তর্ক হবে তখন আস্তে আস্তে মারামারি শুরু হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তর্ক করবে, ভাই তুমি নিরাপদে চলে যাও, থাক এই বিষয় নিয়ে আর কথা না বলি। এরপরেও দেখবেন অনেক মূর্খ আছে টাইলে ধরে আর একটা কথা কয়ে যায়, ঠিক কিনা জোরে কর, কোন দিকে যাব? কিন্তু আপনি এই উসুল অবলম্বন করবেন আমার ভাইরা। এরপরে আল্লাহ পাক জানায় দেয়, এরপরে হাবিল কি বলে, কত সুন্দর কথা, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। এরপরে বলতেছে কাবিল কানটা খুলে শুনে নাও, তুমি যদি হত্যা করার জন্য লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যে তোমার হাতটাকে আমার দিকে প্রসারিত করো, মানে লিতাকতুলানি আমাকে হত্যা করার জন্য তুমি যদি আমাকে মারা আরম্ভ করো, কানটা খুলে শুনে নাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করব না, আমি কিন্তু তোমাকে মারব না। এইটা হলো মুমিনের সিফাত। আমাদের সমাজে একজনকে থাপ্পড় দিলেই কয় দাঁড়া তোরেও দেখাচ্ছি, কথা কন। কিন্তু মুমিনের সিফাতটা শুনে নাও, জালেম যদি তোমার উপরে অন্যায় করে, অপরাধ করে, তোমাকে মারে, সাথে সাথে তুমি ক্ষমতা দেখাইতে যাও না, তুমি মারটা খেয়ে চুপ করে তুমি চলে আসো। এবার হাবিল এভাবে বলতেছে, আমি কিন্তু তোমাকে মারবো না। বলে কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলে এর কারণ হলো আমি আমার রবকে বড় ভয় পাই, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। তুমি যদি আমাকে মারো, আমিও যদি তোমাকে মারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে বলে, এ হাবিল তুমি তো আমার দামি বান্দা, তুমি কেন এমন করে আবার তার উপরে আঘাত করেছো, আমি কি জবাব দিব? এমন সময় আল্লাহ হাবিলের পরে কি বলে সেটাও আয়াত বানায় আল্লাহ জানায় দেয়, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। হাবিল বলে আমি চাই তুমি যদি আমাকে হত্যা করো, বিইসমি ওয়া ইসমুকা,
মানে আমার পাপ এবং তোমার পাপ সব তোমার মাথার উপরে চলে যাক। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি আগুনের বাসিন্দা হয়ে যাও, মানে জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটা হলো জালেম যারা, নিমক হারাম যারা, এদের জন্য প্রতিদান, উত্তম প্রতিদান এটাই। কারণ জালেমরা জান্নাতে যাবে? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জালেমরা জান্নাতে যাবে না। দুই ভাইয়ের কথা শেষ হয়ে গেল। দেখবেন 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 যখন রাগ ওঠে ওই সময় কারো কথা ভালো লাগে না। কারণ রাগ যখন ওঠে তখন শয়তান একটা সুযোগ পাওয়া যায়, শয়তান তখন তার মাথার উপরে বসে। এ যুবক, কোন সময় কাবিল কি করলো? নফসের প্রবঞ্চনায় নিজের ভাইটাকে হত্যা করে ফেললো। নিজের ভাইকে যখন হত্যা করে ফেললো, ফাকাতালাহু, হত্যা করে ফেললো, ফাসবাহা মিনাল খাসিরিন, আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাইকে কি করেছে? হত্যা করেছে। কি করেছে? ভাই যখন হত্যা হয়ে যায়, শয়তানের অপারেশন সাকসেস হয়ে গেল। এখন আর শয়তানের এই কাবিলের সাথে থাকার দরকার নাই। দেখবা অনেক সময় আমার কাছে মাসআলা নিয়ে আসে, হুজুর মেজাজ গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে, স্ত্রীর 3 তালাক মাইরা দিছি, এরকম অহরহ ঘটনা আমার কাছে আসছে। আইসা বলে, হুজুর স্ত্রীর 3 তালাক দিছি, রাগ হয়ে গেছি। কারণ বান্দারা যখন রাগ হয়, বান্দিরা যখন রাগ হয়, বান্দারা যখন হিংসা করে, বান্দিরা যখন হিংসা করে, বান্দা বান্দির মনের মধ্যে যখন লোভ থাকে, তখন শয়তান আইসা একটা জায়গা করে নেয়। ওই যে মাথা গরম, স্বামী স্ত্রীর মারামারি হলো, শয়তান আইসা আসল জায়গায় লাগায় দিছে, এক এক করে 3টা তালাক মাইরে দিছে। কে স্ত্রীর বাপরে নিয়ে তো গালি দিতে পারতো, মারে নিয়ে তো গালি দিতে পারতো, স্ত্রীরে মেরে হাত তো ভেঙে ফেলতে পারতো, কিন্তু না। কারণ শয়তান জানে হাত ভাঙার তেমন লাভ হবে না, মারে গালি দিলে তেমন লাভ হবে না, বাবারে গালি দিলে লাভ হবে না। স্বামীর মুখ থেকে যদি এক এক করে 3টা তালাক বের করতে পারি, তাহলে এরপর থেকে জিনার বাজার শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। আমার কাছে এই পর্যন্ত কত যে এই তালাকের মাসআলা আসছে, আলহামদুলিল্লাহ একটা তালাকের এই মাসআলাগুলা আমার কাছে এসে মিলে যেতে পারে নাই। পরে দেখছি, খবর নিছি সংসার চলতেছে, খবরও নিলাম 2-3 হাজার টাকা দিয়ে কোনো মতে হুজুরের পকেটে ঢুকাইয়া কালিমা পড়াইয়া দিছে, আর যায় গেছে। কিন্তু আমার কাছে বহুত মানুষ আছে, একজন তো, আমি তো একজন, ওনার ব্যাপারে অবাক হয়ে যাই। 1.5 মাস পর্যন্ত এসে এসে আমার অফিসে বলছে, হুজুর কোনো মতে করে না, কোনো অবস্থাতে সম্ভব না, 2-4-5 হাজার টাকা দিবা আর এটা খাইয়ে আমি জাহান্নামের টিকিট নেব, অসম্ভব। শয়তান জানে, কারণ 3 তালাক দেওয়ার পরে যেইভাবে হালালা করার সুরত, এরা হালালা করবে না, কারণ নিজের বউডারে অন্যের কাছে কেউ দিতে চায় না আমার ভাইয়েরা। কারণ তালাক তো যখন স্ত্রীকে একবারে অপছন্দ হয়, অপদার্থ মনে হয়, এর সাথে আর থাকা সম্ভব হয় না, তখন তালাককে জায়েজ করা হয়েছে। কিন্তু আজকে দেখেন 3 তালাক দিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায়, বাস কাজী অফিসে গিয়ে কাগজপত্র লিখে আবার এসে স্বামী স্ত্রী মোছে সংসার করতেছে। কথা বলেন, কথা বলেন, আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। ওই শয়তানের কাজ হলো অপারেশন সাকসেস। ওই যে দেখেন, যেই ব্যক্তিরা রাগের মাথায় স্ত্রীর তালাক দিছে, ওই রাগ মাথায় নিয়ে কিন্তু তালাক দেওয়ার আগে হুজুরের কাছে আসে নাই। ঠিক কিনা? আইসে কখন? ওই যে যখন তালাক দিয়ে ফেলাইছি, এখন শয়তান মাথার থেকে গেছে, শয়তান উদাও হয়ে গেছে, এখন অনুভূতি আসছে, হায় আফসোস, আল্লাহ কি করলাম, আমার তো 2টা বাচ্চা আছে, আমার তো 3টা বাচ্চা আছে, আমি তো প্রকৃত পক্ষে স্ত্রীকে ভালোবাসি, স্বামীও কয় আমিও তো স্বামী, স্ত্রীও কয় আমিও তো স্বামীরে ভালোবাসি। এবার গলাগলি ধরে কান্দে, ওই সময় কানলে কোনো লাভ, আসল জায়গাটা আঘাত করছে কে? শয়তান। এবার শয়তান কাবিলকে ধোঁকা দিয়া, শয়তান এবার হাবিলকে যখন দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এমন সময় শয়তান উদাও হয়ে গেছে। শয়তান যখন উদাও রে যুবক,
এবার কাবিল তার ভাইয়েরা লাশটারে পাশে নিয়া এবার কয় হায় আফসোস আমি কি করলাম। কাবিল এবার চোখের পানি ছেড়ে দেয়, আরে ভাই তো যদিও নারীর লোভের কারণে আমি এই কাজটা করেছি, যদিও সৌন্দর্যের লোভের কারণে আমি এই কাজটা করেছি, এমন সময় বাইরে কি করবে, বাইটারে একাও ফেলায়া বাড়িতে যায় না। বাইকে যখন পাশে নিয়ে বইসা রইছে, আমার আল্লাহ সব দেখে কি দেখে না? আরো জোরে আরো জোরে, আল্লাহ সব দেখে। আল্লাহ এবার বুঝতে পারলেন যে কাবিল বড় বিপদে আছে। কাবিল এখন কি করবে, তার এই ভাইয়ের লাশটা সে বুঝতেছে না। আল্লাহ পাক দেখেন কি ফয়সালা করে, আল্লাহ আমার জানাইয়া দেয় ফাবাতাল্লাহু গুরাবান ইয়াবাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। আল্লাহ পাক এমন সময় একটা কাকরে পাঠিয়ে দিছে, কাবিলের সামনে কাকটাকে পাঠিয়ে দিছে। বলে কাকের কাজটা কি? কাকের কাজ হলো ইয়াবাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। বলে কাকের কাজ হলো কাকটা দেখাবে কাবিল রে কিভাবে তার ভাইয়ের লাশটাকে দাফন করবে, মানে কবর দিবে, মাটি দিবে। কবরের ইতিহাস এই জায়গা থেকে শুরু হয়। কাকটা আসার পর আরো একটা মরা কাককে হাজির করে, হাজির করার পরে দুই পা দিয়া সুন্দর করে একটা গর্ত বানায়। একটা গর্ত যখন বানানো হয়ে যায়, এবার আরেকটা কাক মরা কাকটাকে ঢুকাইয়া দিয়া সুন্দর করে মাটি চাপা দেয়। পুরা দৃশ্যটা আল্লাহর নবীর সন্তান কাবিল তাকাইয়া